আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা টাইপ 2 এর পানি সম্পদ নিয়ে আলোচনা করব। তো টাইপ 2 এর পানি সম্পদের কি কি কোশ্চেন আছে আমরা একটু কোশ্চেনগুলো দেখি। তো 14 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কোনটি গঠনের মাধ্যমে নদীপথে বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কি দেখো যে কোনটি গঠনের মাধ্যমে বাংলাদেশে মাধ্যমে নদীপথে বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বলতেছে BIWTA নাকি চট্টগ্রাম সমুদ্র বন্দর নাকি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আমরা জানি এই যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এটার মাধ্যমে এই যে বাণিজ্য প্রতিষ্ঠানিকের রূপ লাভ করেছে। তারপরে 15 নম্বর বলতেছে যে মেঘনা নদী থেকে পানি দিয়ে চাষাবাদ উন্নত করা সম্ভব হচ্ছে কোন অঞ্চলে। আচ্ছা, এই রংপুর অঞ্চল, আচ্ছা মেঘনা নদী যে আমাদের প্রবেশ করেছে বাংলাদেশের, আচ্ছা এই অঞ্চলটাকে আমরা বলতেছি কি উত্তর অঞ্চল। ঠিক আছে, এই উত্তর অঞ্চলের মনে করো যে এইখানে একটা রংপুর জেলা অবস্থিত এইখানে। আর আমাদের এই মেঘনা নদীর কথা বলতেছে, তো এই মেঘনা নদীটা উৎপত্তি হয়েছে আমাদের সিলেট অঞ্চল থেকে। আচ্ছা, সিলেটের সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে তারপরে কালনী নাম ধারণ করেছে। তারপরে আমরা বলতেছি যে এখানে থেকে যে মেঘনা নদীর উৎপত্তি হয়েছে এই অঞ্চল দিয়ে। এই অঞ্চলে আছে নোয়াখালী, তারপরে আছে যে চট্টগ্রাম, এই অঞ্চল অনেক কিছু আছে। এখন বলতেছে মেঘনা নদী থেকে পানি দিয়ে চাষাবাদ করা সম্ভব হচ্ছে, তাহলে রংপুর জেলায় তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখান থেকে মেঘনা নদীর পানি তারা কীভাবে পাবে, তাই না? তারা সর্বোচ্চ পাইতে পারে হচ্ছে কোন অঞ্চলে। দেখো এখানে আমাদের যে যমুনা নদী আছে, যমুনা নদীর বিভিন্ন শাখা উপশাখা আছে, এই অঞ্চল দিয়ে পাইতে পারে। তাহলে কি রংপুর অঞ্চল বাদ এখানে, তাহলে কি নোয়াখালী অঞ্চল আর চট্টগ্রাম অঞ্চল। ঠিক আছে, তাহলে আমাদের 2 ও 3। তো দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। বলতেছে যে নদী বাঁচাও কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য হলো কি। বলতেছে যে নদী বাঁচাও কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য কি। এখন 1 নম্বর বলতেছে জনসচেতনতা বৃদ্ধি। কি জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা নদী বাঁচাও কর্মসূচি পালনের করে থাকি। 2 নম্বর বলতেছে নদীর গুরুত্ব উপস্থাপনায়। 3 নম্বর কৃত্রিম উৎপাদনে নদীর ভূমিকা। আচ্ছা দেখো কৃত্রিমভাবে যে নদী উৎপাদন করে সের ভূমিকা মানে কি মূল উদ্দেশ্য থাকে কর্মসূচি, এই নদী বাঁচাও কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য থাকে। তার আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার। এরপর 17 নম্বর কোশ্চেনে বলতেছে যে কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রটির কোথায় অবস্থিত। আচ্ছা, কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রটি কোথায় অবস্থিত। আচ্ছা, কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন করা হয় মূলত হচ্ছে কি যে কোথায়। বলতেছে বাগেরহাটে, পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজার নাকি মংলা। কি কোন অঞ্চলে। দেখো আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কি এই কাপ্তাই জলবিদ্যুৎ নির্মাণ করা হয়েছে আমাদের হচ্ছে যে কর্ণফুলী নদীতে। কোন নদীতে? কর্ণফুলী নদীতে কাপ্তাই। তো আমরা বলতেছি কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এরপরে আমাদের 18 নম্বর কোশ্চেনটা। তো দেখো এবার 18 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের কত শতাংশ আনা নেওয়া হয়। এখন বলতেছে কি যে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের কত শতাংশ আনা নেওয়া হয়। কোন নম্বর বলতেছে 55%, 65 নাকি 75 নাকি 85%। এখন কত শতাংশ আনা নেওয়া হয় অভ্যন্তরীণ মানে কি যে নিজেদের মানে ভিতরে নৌপথে ব্যয় দেশের মোট বাণিজ্যিক মালামালে প্রায় 75%। কত শতাংশ? প্রায় 75% মালামালের কি আনা নেওয়া হয়। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। 19 নম্বর বলতেছে যে কোন মৌসুমে নদীর নাব্যতা কমে যায়। আচ্ছা, নদীর নাব্যতা কমে যায় মানে কি নদীর নাব্যতা বলতেছে যেখানে যে পানি কম থাকে নদী মরে যায় এমন টাইপের। আমরা বলতেছি যে শীত মৌসুমে। দেখো শীতের সময় কোনো প্রকার যে বৃষ্টিপাত হয় না, কি হয় না? বৃষ্টিপাত হয় না। তো বৃষ্টিপাত হয় না, তারপরে এই সময় কোনো ধরনের বন্যা দেখা যায় না। তো তার জন্য আমরা বলতেছি নদী তার নাব্যতা হারিয়ে ফেলে এই শীতের সময়। এরপরে আমাদের 20 নম্বর কোশ্চেনে বলতেছে যে নদীর নাব্যতা হ্রাসের কারণ কি। আচ্ছা, নদীর নাব্যতা হ্রাসের কারণ কি বলতেছে 1 নম্বর যে অধিক সংখ্যক সেতু তৈরি। আচ্ছা দেখো সেতু তৈরি করলে দেখবা যে কি যে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। তারপরে 2 নম্বর বলতেছে কি পলি সঞ্চিত হওয়া। আচ্ছা, পলি সঞ্চিত হয়ে হয়ে দেখবা যে নদীর কি চর জেগে উঠছে, তখন আর নদী কি যে বেশি পানি ধারণ করতে পারছে না, তার জন্য বলতেছে এটা একটা কারণ। তারপরে 3 নম্বর নদীতে চর সৃষ্টি হওয়া। তো নদীতে চর সৃষ্টি হওয়া কি এই নদীর নাব্যতা হ্রাসের কারণ। আমরা বলতেছি তাহলে কি 1, 2 ও 3 আনসার। তার মানে কি 1, 2 ও 3। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটি পড়ে 21 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো উদ্দীপকটা আমরা একটু পড়ি। বলতেছে যে কিউ নদী ত্রিকোণ ও দুবলা দ্বীপ দুটির ডান দিক দিয়ে প্রবাহিত হয়েছে, সুন্দরবনে ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, এই যে দুবলা দ্বীপ, এই দুবলা দ্বীপ বাংলাদেশের হচ্ছে কি সুন্দরবনের একটা এলাকা।
যে দুই দিক দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। 21 নম্বর বলতেছে কোশ্চেনটা, দেশের অর্থনীতিতে কোন নদীর গুরুত্ব বেশি? আচ্ছা, নদীটির গুরুত্ব, দেশের অর্থনীতিতে নদীটির গুরুত্ব কেমন? এখন বলতেছে যে কেমন, যে 1 নম্বর বলতেছে বৈদেশিক বাণিজ্যে, আচ্ছা বৈদেশিক বাণিজ্যে, নাকি 2 নম্বর বলতেছে খনিজ উত্তোলনে। আচ্ছা, আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে দেখবা যে কোনো প্রকার এই টাইপের খনিজ উত্তোলনে এই কোনো নদীর ভূমিকা নেই, তাহলে আমরা বলছি এটা কি ক্রস। এরপর আমরা বলতেছি কি অভ্যন্তরীণ পরিবহনে। আচ্ছা, এইখানে একটা আমাদের কি যে দেখবা যে মংলা সমুদ্র বন্দর গড়ে উঠেছে, কি মংলা সমুদ্র বন্দর। এই নদীটার নাম হচ্ছে কি পশুর নদী। কোন নদী? পশুর নদী, ঠিক আছে। এই পশুর নদীটির তীরে আমাদের এই মংলা সমুদ্র বন্দর গড়ে উঠেছে। আমরা বলতেছি কি 1 ও 3 আনসার, কয় 1 ও 3। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে কি আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।